আমরা কবরের আযাবের কথা শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব দেখতেন। আমরা জান্নাতের কথা শুনি, জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, ঠিক না ঠিক? ফেরেশতার কথা শুনি, ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, কি দেখতেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, সেই কোরআনের ভিতরে যা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তা আছে, আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তাহলে আমাদের মধ্যে তো সেই জিনিস যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা প্রকৃত আলেম হতে পারবো না। এই প্রকৃত আলেম হওয়ার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসাবে প্রেরণ করেছেন। রাসূলের মহব্বত যার অন্তরে পয়দা হবে তার অন্তরের মধ্যে নূর পয়দা হবে, সেই নূর দিয়া কোরআনের সত্যতা প্রমাণ করা যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সত্যতা প্রমাণ করার নামই হইল মারেফাত। এখন সেই নূর কোন জায়গায় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিরাজুম মুনীর বলা হয়েছে, কি বলেন ঠিক না বেঠিক? সিরাজুম মুনীর, জ্বলন্ত বাতি। কাফেররা নবীজিকে তিরস্কার করে বলছেন, তোমাকে তো আল্লাহ সূর্য বানায় নাই, চন্দ্র বানায় নাই, একটা উজ্জ্বল চেরাগ বানাইছে, চেরাগ তো ফু দিলেই নিভে যাবে। এখন চেরাগ ফু দিলে নিবে না? চতুর্দিকে কাফেররা নবীজিকে বলতেছেন, হিংসা করে বলতেছেন, তুমি তো এটা চেরাগ না, ঠিক না বেশি? আল্লাহ না তোমার বড় নবী বানাইছে, তোমার চেরাগ বানাইছে। মানুষের কথায় অনেক সময় মনের মধ্যে দুঃখ আসে, আসে কিনা? নবীজির মনটা একটু বার হয়ে গেল, ঠিকই তো, আল্লাহ আমাকে এত ছোট জিনিস বানাইলো কি জন্য? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দিলেন, হাবিব আমি যাহা জানি কাফেররা তাহা জানে না। জানে? জানে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আকাশের সূর্য একটা বানাইছি, একটাই থাকবে, নিজে জ্বলবে, কাউকে জ্বালাইতে পারবে না। আকাশের চন্দ্র একটা থাকবে, নিজেই জ্বলবে, কাউকে জ্বালাইতে পারবে না। তাই আমি আপনাকে চেরাগ বানিয়েছি। তাম পৃথিবীর যত মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে বাতি জ্বলে উঠবে। প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে কি জ্বলে উঠবে? বাতি জ্বলে উঠবে।